হ্যালো দোস্তরা, তো এই কয়েকদিনে বৃষ্টিতে যা ক্ষতি করলো বাপরে। লাগাতার 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে বৃষ্টি এমন হচ্ছে, সেই যে শুরু হচ্ছে ঝিরিঝিরি থেকে জোরে, সারাদিন বৃষ্টি, একটু থেমে থেমে আবার বৃষ্টি। তো এই বৃষ্টিতে মানে পটলের গাছগুলো দেখো কেমন যেন হয়ে গেছে। আর এই যে একটা যদি দেখাই, এই যে পটলটা হলুদ হয়ে গেছে, তো এটা বৃষ্টির জন্যই। আর সেরকম ফুল কিন্তু দেখা যায় না। এর আগের ভিডিওগুলোতে কিন্তু অনেক ফুল টুল ছিল, হ্যাঁ, কিন্তু এখন এই বৃষ্টির জন্যই ফুল টুল অনেক কমে গেছে। আর আর গাছের চেহারাও অনেক পাল্টে গেছে। তো এই অবস্থায় কি দিলে গাছগুলো আবার শুধরাবে? তো আমি যেটা এখন ব্যবহার করতে চাইছি সেটা হচ্ছে মিরাডোরই, মানে যেটা ফাংশান আছে মিরারের মধ্যে, স্ট্রবিন যেটা আছে সেটাই দিতে চাইছি। তো আজকে আমি লাইভ ভিডিও করে দেখাবো আমি পটলে কি বীজ দিয়ে আবার সেই এটা রিকভারি হবে কি না। 4-5 দিন পর আবার একটা ভিডিও ছাড়বো, মানে এই বীজটা দেওয়ার পর কতটা কাজ করলো কি না। এইদিকে মোটামুটি একটু উঁচু, তো এই দিকের পটল ক্ষেতটা অনেকটা ভালোই আছে, কিন্তু ওটা ওই যে ওই দিকে একটু ডাউন বলে গাছগুলো অনেক পচেনি। মানে এটা একটু টিলা জমি বলে, তো উঁচু জমি, সেই জন্য অত হয়নি। কিন্তু এটা যদি কান্দরের লেভেল জমিটা হতো তাহলে হয়তো পচে গিয়ে সব ফুল চ্যারেট হয়ে যেত সব। কিন্তু না, ওরকম এখনও হয়নি। কিন্তু এরকম যদি টানা আরও 5-7 দিন পরে তো সব শেষ হয়ে যাবে। পটল তো আর ফলন কমে যাবে, তারপরে এই যে এইরকম পটল হয়ে যাবে, সব লাল হয়ে যাবে। এইখানে একটা লাল, অনেকগুলো লাল, তার আগা এবং গোড়া সবগুলো লাল হয়ে যাচ্ছে। তো এটা দেখে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো দেখি এখন স্ট্রবেরি আর হচ্ছে অ্যান্ট্রাকল দুটো মিক্সচার করে দিব, তাহলে এর অ্যাকশনটা ভালো কাজ করবে। কপার অক্সিক্লোরাইড পেলে তো মানে আরও ভালো হতো, খুব ভালো কাজ করতো, কিন্তু এখন আমার হাতের সামনে কপার অক্সিক্লোরাইড নেই, যেটা আমরা ব্লাইটক্সের মধ্যে পাই, টাটা ব্লাইটক্সের মধ্যে পাই। তো এই যে দেখো, এইগুলো কিন্তু সব বৃষ্টির জন্যই হলুদ হয়ে গেছে। পটলের আগাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। আর এই দিকে গাছের চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে, পাতাগুলো পচে গেছে। প্রচুর ক্ষতি হয়েছে বৃষ্টিতে, কিন্তু প্রকৃতি তো নিজের মতো কাজ করবে। তো প্রকৃতিকে মানিয়ে আমাদেরই মানে চলতে হবে। সেই রকম আমাদের ফাঙ্গিসাইডও বের হয়েছে এইগুলো শুধানোর জন্য। তো আপনাদের জমিতে যদি এরকম থাকে তো আমার এই ভিডিওটা আজকে ফলো করতে পারেন। তো এখন আমি দেখাচ্ছি আমি কি মানে মিক্সচার করছি, ঠিক আছে? তো ফাইনালি চলে আসলাম আমি এখন। এই যে এটা দেখছো, এটা হচ্ছে একটা 15 লিটারের বীজের ট্যাঙ্কি, ঠিক আছে? এইখানে মার্কিংও করা আছে, এই যে 15 লিটার, 15-16 লিটার যা হয়। তো এটা আমার হাতের সামনে কিনস্টা অ্যাজক্সিস্ট্রবিন 23%, ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড। তো এটা আপনারা ওই 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন, 50 ml। এটা আমি আমি মাঝে মাঝে ভাবি এটা ডুপ্লিকেট কিনা, হ্যাঁ, মানে মিরারের সমান কাজ করবে না, কিন্তু মানে মিরারের দাম তো একটু অনেকটা বেশি। এটা মিরারের 200-250 পড়লে এটা আপনারা 150 টাকায় পেয়ে যাচ্ছেন পাইকারি রেট। কিনস্টা কোন যে কোম্পানি, দোকানে যাব ওদের ইচ্ছে মতো দিয়ে দেবে বাস। অ্যারিস্টার লাইফ সায়েন্স কর্পোরেশন, জাপান, বাবরে জাপান থেকে এসছে। সে যাই হোক, এটা এটা দিতে চাইছি। আর এর মধ্যে আছে অ্যান্ট্রাকল, মানে খুচরো দরে নিয়েছিলাম, তো পাউডারি ফর্মে এটা আছে। তো এটা ধরুন আপনারা 20 গ্রাম হবে,
দুটো একসঙ্গে দেবো বলে এর ডোজটা বেশি হয়ে যাবে, সেই জন্য এটা একটু কম দিয়েছি। একটা ভয়েরও ব্যাপার আছে, যদি 50 গ্রাম দিই আর ওটা একটা দিই, আর এটা আপনারা এটা 50 ml তো এটা 25 ml দেবেন। এটা 2 ট্যাঙ্কি করবেন। তো এটা এখন মিক্সচার করার পালা। বর্ষা তো আমাদের রেহাই দিচ্ছেই না, কি করা যাবে, প্রকৃতিকে নিয়ে বাঁচতে হবে। ওর ইচ্ছার বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারবো না, ওকে প্রকৃতিকে নিয়ে আমাদের চলতে হবে। এটা দিলে একদম আপনাদের জলটা সাদা হয়ে যাবে, দুধের মতো সাদা হয়ে যাবে। কিন্তু এটা একটা বালতিতে গুললে খুব ভালো হয়, কিন্তু আমি মূর্খের মতো একবারে ডাইরেক্ট মিক্সচার করছি। এইরকম কোনো নিয়ম কিন্তু অ্যাকচুয়ালি কোথাও নেই। আমি যত সব নিয়ম বের করছি আর এইভাবে মিক্সচার করছি। এখন এটা মিক্সচার করার পালা। এটা তো পুরো জমে গেছে, অনেক দিনের মাল, পুরনো মাল না কি। দেখা যাক আজকে অ্যাজোক্সিস্ট্রোবিন খুব তো আমরা পড়ি, অ্যাজোক্সিস্ট্রোবিন কেমন কাজ করে। আজকে এটা দেওয়ার পর 2 দিন পর রেজাল্ট কেমন দিবে ওই আশায় আছি। শুধরে তো যাওয়ার কথা, আর যদি না শুধরোয় তাহলে আমি বারণ করব না করতে। তো আমার মনে হয় করবে, কারণ আমার একটা বিশ্বাস আছে না, আমার দীর্ঘদিনের ফসলে বীজ দেওয়ার অভিজ্ঞতা আছে, ফাঙ্গিসাইড দেওয়ার অভিজ্ঞতা আছে। তাই তো আমি অনেকটা হয়তো জানি বলে আপনাদের কাছে নিয়ে আসছি। তো দেখতে থাকুন, কিছুক্ষণ পর স্প্রে করব। তো এবার ম্যানুয়ালি বীজ স্প্রে করার পালা। তো আমি এত স্পিডে দিচ্ছি লোকে হাসবে মনে হয়। তারপর আমাদের চাষি ভাইরা এত সুন্দর করে পটলের ক্ষেত বানায়, কি বলবো। দুটো পটল কান্দির মাঝখানে একটা ডাড়া করেছে, এটা হাঁটার জন্য। কারণ পটলের উপর দিয়ে হাঁটলে তো পটলের ক্ষতি হবে না, ফুল ফলের উপর পাড়া দিলে নষ্ট হয়ে যাবে। তাই এটা খুব সুন্দর করেছে আমাদের চাষি ভাইরা, পূর্বজন্ম থেকে এগুলো চলে আসছে, সেই মতোই করেই কাজ চালানো হচ্ছে। তো এই ফাঙ্গিসাইড দেওয়ার পর 3-4 দিন পর গাছের চেহারা তো অবশ্যই ভালো হয়ে যাওয়ার কথা। বললাম না, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, তো মনে হয় তো হয়ে যাবে। দেখা যাক কী হয়, ভগবানের কৃপা